আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিনা আসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عن أبي هريرة رضي الله عنه رسول صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لقد هممت أن آمر بحطب فيحطب ثم آمر بالصلاة فيؤذن لها ثم آمر رجلا فيؤم الناس ثم أخالف إلى رجال فأحرق عليهم بيوتهم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য শক্তি ক্ষমতা দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ যে নবী এমন একজন ব্যক্তি ছিলেন, উম্মতের জন্য সবকিছুই শেষ করে দিয়েছেন, সেই নবীর প্রতি আমরা দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনের, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করা হবে, সেই বিষয়টুকু আমাদের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর নবী যে ঘোষণা করেছেন, এই বিষয়টুকু এত মারাত্মক, আমরা এই বিষয়টুকু বুঝার এবং শোনার তৌফিক দান করছে, বলেন আমিন। এখানে বলা হয়েছে নামাজ না পড়লে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ারও ধমক দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ নবী যে বলছেন, যে ব্যক্তিরা নামাজ পড়বে না তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কত গুরুত্বপূর্ণ একটা কথা। আসেন হাদিসে কি বলছে আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম, আল্লাহ নবীজি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আল্লাহ নবীজি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। আমার ইচ্ছা হয় যে লোক জ্বালানি কাঠ সংগ্রহ করো আর হুমকি দেয়, তারপরে নামাজের নির্দেশনা দেয়, নামাজের একামত বলা হবে আর অন্য কাউকে ইমামতি করার নির্দেশ দেয়, অতঃপর আমি যারা জামাতে শামিল হয়নি তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিই। কত গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ নবী যে বললেন, ওই সত্তার কসম, যে ব্যক্তিরা নামাজ পড়ে না সে ব্যক্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আল্লাহ নবী যে বললেন যে আমি ইমামতি এমন একজনকে দায়িত্ব দিই যে কিছু কাঠ নিয়ে আগুন জ্বালানি তৈরি করে আমি ওই ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তার মানে আল্লাহ নবী যে বললেন, যে ব্যক্তিরা সালাত আদায় করবে না, নামাজ আদায় করবে না, সেই ব্যক্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ নবী যদি এত সুন্দরভাবে একটা গুরুত্ব কথা বলে, কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে নামাজের কোনো চেষ্টা নাই, কোনো গুরুত্ব নাই। মুয়াজ্জিন আজান দিয়ে দিচ্ছে, আজান শুনছি, সুন্দরভাবে ঘুমানোর অবস্থায় পড়ে আছি, কিন্তু নামাজ পড়ি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। কয়েক সেকেন্ডের জন্য যদি আপনার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যায়, তাহলে আপনার দেহটা 24 ঘন্টার মধ্যে পচে গন্ধ বার হয়ে যাবে। কেউ আপনাকে আর কাছে ভিড়বে না, সবাই নাকে মুখে কাপড় দিয়ে আপনার দুর্গন্ধটা সহ্য করে আপনার দেখবে, আর কেউ আপনাকে সহ্য করবে না। কত গুরুত্বপূর্ণ একটা কথা। তার মানে আল্লাহ নবী যে বললেন, নামাজের এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবী যে এত ধমকভাবে কথাটুকু বলেছেন, এই হাদিসটুকু সহিহ হাদিস থেকে বর্ণনা করা হয়েছে। আমরা এই কথাগুলো সহকারে বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। সময় হয়ে যাচ্ছে, নামাজের গুরুত্ব দিনার চেষ্টা করি না। আল্লাহ নবী যে এই কথাটুকু বললেন, আমাদের এই কথাটুকু বোঝা আর আমল করা তৌফিক দান করে, বলেন আমিন।
সালাত এমন একটা ইবাদত, যে ব্যক্তিরা মনোযোগ সহকারে ইবাদত করবেন, সালাত আদায় করবেন, কাল কিয়ামতের ময়দানে এই নামাজের উসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আর এই নামাজ এমন একটা ইবাদত, যখন কোনো মানুষ সালাতের দিকে অগ্রসর হয়ে যায়, যখন কোনো মানুষ আল্লাহকে সিজদা করে, তখন আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ওই বান্দার মাথায় নাড়া দেন, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই ইবাদতটুকু আমাদের গুরুত্ব সহকারে আমরা করি না, অবহেলাকৃতভাবে আমরা আদায় করি। আমরা দুনিয়ার যে মায়ায় পড়ে আছি, দুনিয়ার যে খফের মধ্যে পড়ে আছি, দুনিয়ার যে মহব্বতের দিকে পড়ে আছি, এই মহব্বতটুকু আমাদের চিরস্থায়ী থাকবে না, ক্ষণিকের জন্য একটা স্থায়ী। ও মানব জাতি, একটু চিন্তা করে দেখো, আজকে রাত্রে তুমি ঘুমালে, ঘুমার পরে আল্লাহ পাক তোমাকে ডাক দিয়েছেন, তুমি চলে গেলে, সকালবেলায় তোমার গোসল হবে, জানাজা হবে, তোমার কবর খুঁড়ানো হবে, কেউ বাস কাটতে যাবে, কেউ তোমার কবরের ব্যবস্থা করবে, দাফন কাফনের ব্যবস্থা করবে। কিছুক্ষণ আগেই তো তুমি ঘুমাইছিলে, একটু চিন্তা করে দেখো। এই জন্য বলছে ইবাদত এমন একটা জিনিস, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার ইবাদতটুকুই তার কবরের ভিতরে কাজে লাগে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এই ক্ষণিকের মায়ে এই দুনিয়াতে না পড়ে আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হন। যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সে রব্বুল আলামিনের দিকে আমরা ছুটে যাই। অল্প জিন্দেগির জন্য এত কিছু না করে অল্প থেকে সন্তুষ্ট আদায় করুন। আল্লাহ যা দিয়েছে তা থেকে শুকরিয়া আদায় করুন। দেখবেন আপনার ইহকাল পরকাল দুটোই ঠিক থাকবে। মরার পরও আল্লাহ পাক আপনাকে জান্নাতে নসিব করে দেবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে শুধু দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, আর কিছু না। কিন্তু আমরা আফসোসের বিষয়, দুনিয়াতে আসার পরে যে মায়ায় পড়ে গেছে, যে মহব্বতের দিকে পড়ে গেছে, যে লোভ লালসার দিকে পড়ে আছে, এই লোভ লালসাগুলো আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যাই কিছু করেন না কেন, আমি বলি আপনি সঠিকভাবে নামাজটুকু আদায় করার চেষ্টা করুন। হয়তো একদিন না একদিন এই নামাজের উসিলায় আল্লাহ পাক আপনাকে সমস্ত গুনাহ খাতা থেকে মাফ করবে এবং সমস্ত খারাপ কাজ থেকে রেহাই করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।